এই মন্দারমণি ট্রিপটার মধ্যে সবথেকে বেস্টেস্ট পার্ট ছিল আমার এই জায়গাটা ঘোরা। তাজপুরটা বেশ ভালো লেগেছিল, বিশেষ করে এই হাইওয়েটা। আমরা মন্দারমণির যে জায়গাটা ছিলাম ওখান থেকে তাজপুর ড্রাইভ করতে মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতো লেগেছিল। মিস্টার মুখার্জি বলেছিল যে ওখান থেকে শঙ্করপুর দীঘাটা একটু ঘুরে আসতে, না হলে কিন্তু আরো দেরি হয়ে যেত। তো সেই জন্যই আমরা জাস্ট ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার একটা ড্রাইভ নিয়ে মোটামুটি 4টার মধ্যে ঢুকে গেছিলাম। আচ্ছা, আমরা এখন এসে গেছি, পৌঁছে গেছি। সামনে রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, গাড়িটা ঢোকানো যাচ্ছে না, তাই আমরা এখানে বাগানে বসে ওয়েট করছি আর চা খাবো। এখানে চায়ের অর্ডার দিয়েছি, চা খেয়ে যাবে। ও সূর্যটা কি দুর্দান্ত লাগছে গাছের মাঝখান থেকে, দারুণ লাগছে। এই সময় আর এত সুন্দর চা না একটা করে খেয়ে পোষায় না, অল্প করে থাকে, তো সেই জন্য আর একটা এক্সট্রা চা অর্ডার করেছিলাম। ওই রুম ক্লিন করে দিয়ে যেতে বলেছিলাম, দেখি কেমন পরিষ্কার করেছে। বাহ, বেশ ভালোই তো করেছে। নদী হাতে লেগে যাবে। হ্যাঁ, আবার পরিষ্কার করে দিয়ে নতুন টাওয়াল ফাওয়াল দিয়ে চলে গেছে। রুমে ফিরে আমি এখন এই মেনু সিলেক্ট করছি। আমরা সন্ধ্যেবেলায় কিছু খাচ্ছি না, কারণ সন্ধ্যেবেলা খেলে রাতেবেলা খেতে পারি না। একবারে রাত্রেবেলায় খেতে যাবো, বাট আগে থেকে মেনুটা ডিসাইড করে নিচ্ছি, না ওখানে গিয়ে না নাম করি আর ভুলভাল অর্ডার করি। সেই জন্যই অ্যানিভার্সারির জন্য রেডি হয়ে তো বসে আছি, বাট যার সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো সে এখন গেছে বাইরে। যেহেতু দরকারই গেছে, আমাকেও যেতে বলছিল, বাট আমি রেডি হয়নি বলে আমি যেতে পারিনি। এটা আমি নিয়েছিলাম অ্যালা মোড থেকে, অ্যালা মোড না মোডে হিসেব মতো মোড হওয়ারই কথা, যাই হোক ঠিক আছে। তো ওইখান থেকে নিয়েছিলাম এই পুরো পেয়ারটা আমি দেখাচ্ছি। আমি শর্টসে যদিও দেখিয়ে দিয়েছি, ভগবান আমার নেই হাতটা এত প্যাঁচানো, ঠিক আছে। তো দেখিয়ে দিই পুরো ড্রেসের সেটটা। তো এই হচ্ছে পুরো ড্রেসটা। এখানে একটা স্লিটেড স্কার্ট রয়েছে, যার ভেতরে একটা ইনার রয়েছে, আর এর ওপরে হোয়াইট কালারের জ্যাকেটটা। কিরম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি আপনারা অনেকে হয়তো বলতে পারেন অ্যানিভার্সারির দিনে শাড়ি পরতে পারতে, বাট এখানে কি বলুন তো, এখানে বেড়াতে এসে শাড়ি পরাটা কিরকম বোকা বোকা লাগছিল। কারণ এখানে শাড়ি অলওয়েজ একটা স্পেশাল ওকেশনের জন্য বেস্ট, বাট কি বলতো বাইরে এসে না যখনই শাড়ি পরবো একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাবে, সবাই তাকিয়ে যাবে যে কেন শাড়ি পরেছে বা কি হচ্ছে, এরকম একটা মানে হয় না, মাহৌল ক্রিয়েট হয়। তো সেটা আমি চাইছিলাম না, তাই ক্যাজুয়াল ফিটেই রয়েছি। ওখানে থেকে বা বাড়ির কাছাকাছি থেকে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, তখন শাড়ি পরবো। তাহলে মিস্টার মুখার্জি এখন কোথায় যাচ্ছেন আপনি? রেডি স্টেডি পো হয়ে হাঁচি করতে? আমি এখন ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছি। তুমি খাওয়াবে? কার সাথে? বউয়ের সাথে যাচ্ছি, তুমি খাওয়াবে আমাকে। ক্যান্ডেল লাইট ডিনার সবকিছু তুমি করবে। আমার তো অ্যাসিডিটি ফিল হচ্ছে। ঠিক আছে, তুমি বসে থাকো, ক্যান্ডেলটা জ্বেলে বাকি সব আমি খাবো। 11 বছর পূর্তি। তো হ্যাঁ, আমরা এখানে একটা ছোট্ট করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা, মানে আমি না মিস্টার মুখার্জি করেছে, ডিনারের ব্যবস্থা করা হয়েছে এখানেই। মানে আমাদের যে বিচ ভিউটা যেদিকে আছে সেই পার্টটাতেই একটা ছোট্ট করে একটা হাটের মতো করা আছে, ওখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয় ক্যান্ডেল লাইট ডিনারে। তো আমরা মেয়েকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে বসবো আজ। মেয়েকেও এক্সপেরিয়েন্স দেবো যে পরে কি কিরকম করে হয়, দেখবি এটাকে। মেয়েও এক্সপেরিয়েন্স পাবে আর কি, যে ক্যান্ডেল লাইট ডিনার কিভাবে হয়, কিভাবে বরকে সারপ্রাইজ দিতে হয়। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার ও একবার অলরেডি করে ফেলেছে, আমি বর্দি আর ও যখন গেছিলাম শান্তিনিকেতনে সেখানে। তো মিস্টার মুখার্জি যেতে পারেনি, তাই বর্দির সাথে আর নদীর সাথে ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। তো এখন আমরা 3 জনে বসবো, আর আমরা মেনু ঠিক করে রেখেছি, সিলেক্ট করে পুরোপুরি লিখে রেখেছি যাতে ভুলে না যায়। ওখানে গিয়ে বলবো আর অর্ডার করবো। হ্যাঁ, ডেকোরেশন চালু। আমরা এখন এখানে বসে বসে বিচ ভিউ এনজয় করছি। আমরা এখন বিচ ভিউ এনজয় করছি, কারণ আমাদের রেডি হয়নি এখনো বসার জায়গা। ভেনিউটা ছোট্ট হাট, স্থানকাল পাত্র রেডি হয়নি। স্থানকাল পাত্র তোমার জন্য, পাত্র আর কাল দুটোই রেডি হয়ে গেছে, শুধু স্থানটা রেডি হয়নি। সেজন্য আমরা এখানে বসে একদম রেলিং এর ধারে বসে বিচ এনজয় করছি। সমুদ্রের এত গভীরতা আর অন্ধকারের মধ্যে ঢেউগুলো দেখে কিরকম যেন একটা মনে কিনা একটা অদ্ভুত ফিলিং আসছে। আর গর্জনটা। আচ্ছা, আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের প্লেস একদম রেডি। পছন্দ হয়েছে? ভালো লাগছে? সঙ্গে সঙ্গে ছোট একটা বেলুন পেয়ে গেছিস? এটা ইলেকট্রিকের ক্যান্ডেল। হ্যাঁ, সব কিছু আর্টিফিশিয়াল আজকালকার লাইফে। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার অবশ্যই, বাট আসল ক্যান্ডেল না, নকল ক্যান্ডেল। আচ্ছা, আমরা কেউ ইচ্ছে করে কেক টেক আনাইনি। মিস্টার মুখার্জি আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তাতেও বারণ করলাম যে কিনা একটা বোকা বোকা লাগছে, কেক ফেক কাটিং আমরা করছি না, এমনি নর্মালি আর ডিনারটা করবো। হ্যাঁ, ডিনারই করবো। কেক ফেক খেয়ে আর পেটের অবস্থা এমনিতেই খারাপ। যাই হোক, থ্যাংক ইউ ফর দ্য ক্যান্ডেল লাইট ডিনার। এই নাকাই মেরো না তো, আমি দিচ্ছি না। তুমি কি ক্যান্ডেল লাইট ডিনারে হ্যাপি নাও? তোমার সারাটা দুপুর ঘুমোয়নি, 100 বার বলে যে যদি ঘুমো,
তো কেসে কি হয়েছে, ওর ঘুম পেয়ে গেছে, ওই জন্য বলছে হোটেলে চলো ঘুমোবো, হোটেলে চলো ঘুমোবো। তুমি এসো পাশে এসো, হেলাম দিয়ে শুও। আমার চাদরটাকে নিয়ে এসেছে, হাইনেক পরিস, আমার চাদরটাকে নিয়েছে, ঠান্ডা লেগেছে। প্রথম দিনে এসেই এখানে ফিশ অ্যান্ড চিপস বা এই সমস্ত ট্রাই করার পরে বুঝে গেছি যে এখানে বাসার কোয়ালিটির থেকেও না প্রনের কোয়ালিটি ভালো। বাসাটা অতটা বেশি ফ্রেশ ছিল না, তো সেই জন্য আমরা আজকে আমেরিকান কর্ন পেপার অ্যান্ড সল্ট অর্ডার করেছিলাম, সব জায়গাতে খুব ভালো করে। সাথে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, সাইড ডিশে ছিল ফ্রাইড চিলি প্রন, ওটাও বেশ মারাত্মক করেছিল। প্রনের কোয়ালিটি এখানে ভীষণ ভালো, তাই প্রনটাই অর্ডার করেছিলাম, আর অর্ডার করিনি, বাসা বা ওই টাইপের কিছু অর্ডার করিনি। আর ডেজার্টে ছিল গোলাপ জামুন, ঠান্ডার মধ্যে আর আইসক্রিম নিইনি। নদী যদিও এখানে ঘুমিয়েই পড়েছিল ডেজার্ট খাওয়ার সময়, ওকে কোনো রকম একটু ফ্রাইড রাইস খাইয়েছিলাম, প্রনটা বেশ ঝাল ছিল তাই আর খাওয়া। আমরা ডেজার্টে নিয়েছি দুটো গোলাপ জামুন, হট গোলাপ জামুন। আমি আর মিস্টার মুখার্জি খাবো, নদী এই যে নদী দেখুন কোলের মধ্যেই ঘুমিয়ে গেছে। রুমের ভেতরে এসে পুরো আমি ফেস ক্লিন করে ড্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি শোয়ার জন্য। আর এখানে নদী তো ঘুমিয়ে গেছিল, এখন ওকে শুইয়ে দিয়েছি। মিস্টার মুখার্জি গেছে বাথরুমে। ট্রিপ এবারের মতো এন্ড। কালকে সকালবেলা আমরা চেক আউট করছি, মোটামুটি 10:30 না হলেও 10:30 চেক আউট টাইম দেওয়া আছে, আশা করি 11টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। তারপরে বাইরে কোথাও লাঞ্চ করে নেবো, দিয়ে সোজা কলকাতা হয়ে সাউথ 24 পরগনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এইখানে বসে আমি ফার্স্ট ভিডিও শুরু করছি, আর কিছুক্ষণ পরে করে চলে যাবো। যদিও চেক আউট টাইম এখানে 10:30, আমরা একটু রিকোয়েস্ট করে আধ ঘন্টা বাড়িয়েছি। এখানে এসে থেকে মিস্টার এত উল্টোপাল্টা খেয়েছে, তো বলছে আজকে ব্রেকফাস্টটা স্কিপ করবে। তো আমি নদীকে নিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্টের সেকশনে। ওই একই রকমই অপশন থাকবে। নদী কালকে চিকেন স্যান্ডউইচ খেয়েছে, হ্যাঁ ও জুসটার জন্য মেন যাচ্ছে, চিকেন স্যান্ডউইচের জুস খাবে। আমি ওই ব্রেড টোস্ট নিয়ে নেবো। আজকে যেহেতু শনিবার ব্রেড অমলেট আর খাচ্ছি না, আর ব্রেডের সাথে মানে শুকনো ব্রেডগুলো খাওয়াও যায় না, ওই জন্য এই লুচি আর তরকারিটা অর্ডার করেছি। সত্যি বলতে তরকারিটা এত সুন্দর বানিয়েছিল, আজ পর্যন্ত ঘুগনি আমি এত ভালো কোথাও খাইনি। নদীরও প্রচণ্ড পছন্দ হয়েছে। নদী, এই নদী এটা কীরকম হলো? তুই অর্ডার করলি চিকেন স্যান্ডউইচ আর আমার লুচি খেয়ে নিলি? হ্যাঁ, অর্ডার করলো চিকেন স্যান্ডউইচ কিন্তু খেলো আমার লুচি। দেখে উঠলো। লুচি খেয়ে হজম করার জন্য নদীকে দোল্লায় চাপতে হয়। আমাকেও ওই কারণটাই দেখিয়েছে যে মামা আমার হজম হয়নি, চলো একটু দোল্লায় চাপি, তাহলে হজম হয়ে যাবে। ও চাপুক, আর আমি এখানে একটু বিচে যাই। এই যে আজকে শনিবার, এই জন্য না সেসব স্পিড বোট, তারপরে আরও রকম কিসব সমুদ্রের জলের মধ্যে রাইড করার জন্য অনেক রকম কিসব এসেছে এখানে। এটা কিন্তু কাল পর্যন্ত ছিল না, আজকেই এসেছে। আচ্ছা আপনার সাথে শেয়ার করি, এটা হচ্ছে এই রিসর্টের কার্ড, যেখানে দেখুন রুম ডিটেলস দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, প্লাস নিচে দুটো নাম্বার আন্ডারলাইন করা আছে। এইখানে ডাইরেক্ট ফোন করে আপনারা করতে পারেন, বুকিং করতে পারেন, আর কোনো অ্যাপের থ্রু দিয়ে বুক করতে হবে না। তাহলে এই দুটো নাম্বারে আমি আরেকবার ফোকাস করছি, এই আন্ডারলাইন করা দুটো নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা এই রিসর্টটা বুক করতে পারেন। আর রুমের প্রাইস অ্যান্ড ডিটেলস সব কিছু মেনশন করে দেওয়া আছে দেখুন এখানে। আর এই রিসর্টের নাম হচ্ছে দি ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। আমরা এসে ফুল অন রেডি, আমি আর কিছুই না, আমি সানস্ক্রিন আর ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে যাবো। মিস্টার মুখার্জি স্নান পুজো সব হয়ে গেছে। আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাবো, আমরা মানে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, একটু মেন বিচে যাবো, ওখানে একটু সবার জন্য টুকটাক কেনাকাটি করবো। অ্যাকচুয়ালি এখানে প্রসিদ্ধ সেরকম কোনো জিনিস তো নেই, সবার জন্য নিয়ে যেতেই হবে। তবুও বেড়াতে যখন এসেছি সবার জন্য টুকটাক এই কানের, তারপরে ঝিনুকের ছোটো ছোটো হয় না স্ট্যাচু, তারপরে পেন, তারপরে মানে যাই হবে টুকটাক জিনিসপত্র তো কিছু নিয়ে যাবোই। বেজে গেছে 11টা, আমরা বেরিয়ে যাচ্ছি। রুমটাকে আমরা টাটা জানিয়ে দিচ্ছি। এরপর নেক্সট অতিথি এখানে আসবে ঝাপাঝাপি করতে। রুমকে টাটা করে দিয়েছো নদী? হ্যাঁ, চুলটা বেঁধে নিলি না নদী? হোক, এই ভিউটাকেও টাটা করে দিই, সুইমিং পুলের ভিউটাকে। টাটা সুইমিং পুল, ভালোই এনজয় করলাম। এর পরের গেস্টদের জন্য বেস্ট অফ লাক। যদিও আজকে না পুরো ভরে গেছে, প্রচুর গেস্ট আছে, শনিবার না ওই জন্য। চলো আর কি, আবার 5 ঘন্টা ড্রাইভ মুবারক হোক। ওর শুধু ওই যতক্ষণও থাকতে পারে এখানে সবই ঠিক আছে, বাট এখানে মিনি ফ্রিজটাকে আমরা ইউটিলাইজ করতে পারলাম না। আমার ভীষণ ইচ্ছে ছিল এটা একবার চালিয়েও অ্যাটলিস্ট দেখলাম না। এখন না মানে সোয়েটার পরলেও গরম লাগছে, আবার টি শার্ট পরে থাকলেও ঠান্ডা লাগছে। সেই জন্য আমি এই সোয়েটার ম্যাটেরিয়ালের এই যে টি শার্টটা পরেছি, হাফ শার্ট, তো এটা পরে নিয়েছি। আর সাথে এই লুজ ফিটের ট্রাউজারটা, এটা না ভীষণ কমফোর্টেবল জার্নির জন্য, বেশ লুজ ব্যাপার স্যাপার। আর একটা স্টোলও নিয়ে নিয়েছি, রাস্তায় যদি ঠান্ডা ফান্ডা লাগে কানে ফানে ঢাকা দেওয়ার জন্য। মনটা খারাপ লাগছে, এসেছিলাম সেদিনে এইরকম, আর এখন আবার পালিয়ে যাচ্ছি। আমার যাওয়ার দিনেও বেশি মনটা খারাপ লাগে, আগের দিনে না, সবারই তাই। আমাদের চেক আউট করা ডান, এবারে গাড়িতে জিনিসপত্র তুলছে, আমরা একটু সাইডে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ, মিস্টার মুখার্জি গাড়িটা নিয়ে আসুক আর কি। আমরা বেরিয়ে গেছি এখান থেকে, এখানে মেন বিচে একটু দাঁড়াবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। একটা গিফট কিনেছি, কাঠের নিয়েছি দিয়ে আনছিল মাসির জন্য। এই ব্রেসলেটটা কিরম দাম আছে?
দামগুলো একটু ঠিক করে বলুন না। 100 টাকা পড়বে ম্যাডাম। এটা সুন্দর লাগছে তো। এটা কি? এটাও ব্রেসলেট। না না আমি বলছি এখানের খাসিয়াত, তারা এরকম দেখতে পারে। মানে মন্দারমণি দীঘার স্পেশালিস্ট যে জিনিসগুলো আছে সেইগুলো নেব। শঙ্কের মধ্যে দেখুন তাহলে। হ্যাঁ এটা জুয়েলারি বক্স। আরেকটা ভালো আছে। এইটা কিরম দাম আছে? এটা কিরম দাম আছে? 40 টাকা 80 টাকা। ভালো লাগবে না? এইটা ভালো লাগছে। আমি সবার জন্য গিফট কালেক্ট করছি। এগুলো আনসার মাসে নেবে নাকি? এগুলো বাচ্চাদের জন্য। পার্স। হ্যাঁ। আর এখানে স্পেশাল কোনো ডিজাইন ঝিনুক ফিনুক দিয়ে আছে না কিছু? না সেরকম দিয়ে পাস হবে। অনেকক্ষণ ধরে ওটাকে দেখেছে। বসালে এইটি পছন্দ হয়েছে ওর। এইটি সব পছন্দ হয়েছে? একটু করে পড়বে। তোমাকে এটা লাগবে? বাবল ড্রপ। এইগুলো সব। এইটা ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে না। এটা হোয়াইট আছে, এটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আছে, এটা বাট আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য যে কি নেবো বুঝতে পারছি না। ওরা না কোথাও বেরোয়, না কিছু ইউজ করে, না কানের পরে, কি করবো জানি না ওদের জন্য কি নেবো। এর আগে আনসুরা মাসের সুরাদের জন্য এই দুটো পার্স নিয়েছি, খুব সুন্দর ডিজাইন করা। মানি লহনার জন্য এই দুটো ব্যাগ নিয়েছি, একটা হোয়াইট আর একটা বেজের মধ্যে রয়েছে। বড়দি আর দিদি ভাই ওদেরকে দিয়ে দেবো। দিদি ভাই এরকম টাইপের পরে, হার পরে আমারও আছে প্রচুর, তো বড়দি আর দিদি ভাইয়ের জন্য এটা নিচ্ছি। বুটির জন্য এই ছোট্ট একটা জুয়েলারি বক্স নিয়েছি, ওইখানে ওর নিজের পছন্দ মতো ব্রেসলেট ফ্রেসলেট, লিপস্টিক ফিপস্টিক, মিনি লিপস্টিক যেগুলো হয় সেগুলো রাখতে পারবে। নদী নিয়েছে এই ছোট্ট ব্রেসলেটটা, আর সাথে এই খেলনা ওয়াটার ফিল্টারটা। যদিও এখানে ছেলেদের জিনিস কেনার মতো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মা বাবার জন্য কাঠের প্লেট অ্যান্ড কাপের সেট। আচ্ছা, মেন পার্ট ডান, সবার জন্য গিফট নেওয়া হয়ে গেছে। এই যে, আর অভিষেকের মায়ের জন্য ও বললো চিরুনি, মানে কাঠের চিরুনি নিতে। আর আমার মায়ের জন্য ওই কাপ প্লেটের ইয়েটা নিয়েছি। আমার মা বাবা দুজন বসে চা খাবে। এখন আমরা ডাবের খোঁজে যাচ্ছি। মিস্টার মুখার্জি কচি ডাব খাবে। আমি ভেবেছিলাম তোমার মায়ের আমার মায়ের জন্য দুটো সোয়েটার নিয়ে নেবো, কিন্তু জিজ্ঞাসা করলাম এখানে সোয়েটারের দোকান কোথাও নেই। সোয়েটারটা তোমার মাও সোয়েটার বলছিল, আর আমার মায়ের একটা সোয়েটার নিলে হতো। এই সোয়েটার নেই? না, জিজ্ঞাসা করলাম নেই। শুধু জামা কাপড় টি শার্ট আছে। এই যে মিস্টার মুখার্জির 25। খাবে তো? না তুমি মিষ্টি, কচিটাও মিষ্টি। না নদী ধরো, নদী। উঠে পড়েছি গাড়িতে, এবার বাড়ি যাওয়ার পালা। আর মাঝখানে হয়তো কোলাঘাটে ওখানে দাঁড়াবো একটু লাঞ্চ ফাঞ্চ করার জন্য। তারপরে কলকাতা। মোটামুটি ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে, 7টা, 6:30, 7টা বেজে যাবে।